দেন একদম কি খবর? এবার ঈদের অর্ডার আছে কেমন? হ ভাই, ঈদের অর্ডার আছে এবার অনেক, আর ঈদও ভাই অনেক আগের চেয়ে অনেক ভালো, অনেক শক্তপোক্ত হয়েছে ভাই। ঠিক আছে, যদি অর্ডার বাইরে যায়, কামের চাপ বাইরে যায়, তাহলে আরো কিছু শ্রমিক নিয়োগ দিও, সমস্যা নাই। মালিক সমস্যা নাই, আমরা যে কয়জন আছি এই কয়জনই যথেষ্ট। ঠিক আছে, ভালোভাবে কাজগুলো করো আর অর্ডার গুলো কমপ্লিট করো। আচ্ছা ঠিক আছে মালিক। ও তোরা আইসস, তোদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এইখানে বলা যাবে না, চল একটু ওইদিকে যাই। এগুলো দেখো না, এমন একটা কথা কব, এটা তোরা আর কারোর লোকে শেয়ার করতে পারবি না। তাইলে তোরা এখন প্রমিস কর। আইসব কি বলে প্রমিস করলাম না, তাইলে তোরা কমু না। আমি আছি। তাইলে হুন, একটু আগে যখন তোর মাথা ঈদ তুলে দিছি, তখন আমি ঈদের চিপা থেকে দুটো মোবাইল পেয়েছি। একটা Oppo A18 আর একটা হলো Oppo A17, এই দুটো মোবাইল পেয়েছি। মিয়া মজা করতা শুন, কত কাম পড়ে রয়েছে, যাই কাম করে কেন উস্তাদে বেতন নিত না। হাই হাই উস্তাদ, এই ফোন তো আমি জীবনেও দেখি নাই। তাহলে এই ফোন দিয়ে কি করবেন? লন বেচে দিগা ভালো টেয়া পামু। উস্তাদ না হইলেও 20,000 টাকা পামু। আরে হুন, এটা যেহেতু মালিকের জায়গা থেকে পাইছি, যা এটা নিয়ে মালিকরে দেই, মালিকের যা খুশি আম করে দিব। না উস্তাদ, এখনের যুগে 2 নম্বরই না করলে চলে না। এটা আমরা বাইরের জায়গায় বিক্রি করলে ভালো টাকা পাবো। তুই কি কর? উস্তাদ না, মালিকের লগে এই বেমেনিটা করতে পারবো না, মালিক আমাদের নুন খাওয়াইছে। ল তাড়াতাড়ি যাই, মালিক রেডে নিয়ে বুঝাই দিই। মালিক এনে নুন খাওয়াইছে দেখি এখন মালিকের ভক্ত হয়ে গেছেন গিয়া। এই ফোনটা বিক্রি করে লন আপনার আমি মিষ্টি খাওয়াবো। তগরে বিশ্বাস করে আমি এই কথাটা কইছি, যার কারণে তোরা এত ঝামেলা শুরু করছ। আমি এই কথাটা যদি আগে মালিকরে কই দিতাম। উস্তাদ তখন কিন্তু বাড়াবাড়ির কথা আছে। এই ফোন যদি আমার নাঙ্গ দুইজনে না পেছেন তাহলে কিন্তু আমি ফাঁসাই দেবো। উস্তাদ একটা কথা মাথায় রাখবেন, মালিক কিন্তু আগের দুইজনের কথা বিশ্বাস করবো, আপনারে আর কথা বিশ্বাস করতো না। তোরা কি আমার থ্রেট করতো স্যার? তোদের যা খুশি তাই করগা, আমি আমার ইমান বিক্রি করতে পারবো না। আর দুধ আর ধর অক্ষণের মালিকের কাছে লয়ে যাবো। 1000, 2000, 3000, 4000। মালিক কিসে? এই যে মুদির ভাই কিট বেটা থেকে মানুষের ফোন চুরি করে নিয়ে রাখছে। কি কস? এই দি অনেক দামি ফোন, তুই এই ফোন পালি কই? আমি ইট বাটাতে কাজ করতেছি, ইটের সিবা থেকে তখন এই দুইটা মোবাইল পাইছি। আমি এই কথাটা ওদের দুজনের সাথে শেয়ার করছি, ওরা দুইজনে ফোনটা বিক্রি করে খাইতে চাইছে। আমি চাইছিলাম আপনার কাছে নিয়ে আসতে। মালিক ওদের কথা যখন আমি রাজি হই নাই ফোন দুইটা বিক্রি করার জন্য, তখন ওরা আপনার কাছে আমার ধরে নিয়ে আসছে, আর এখন আমার চুরের অপবাদ দিতেছে। কি শুনতেছ এইসব? না মালিক, ও মিথ্যা কথা কইতেছে। আপনি কি আমাদের দুইজনের কথা বিশ্বাস করবেন না ওর একার কথা? ভুলে যাবেন না মালিক, 10 লাখ ঠিক একের বুঝা। তুই এটা ভুলে যাস না, অতি চালাকের গলায় ধরি। আর তুই এটা জানো সেই ইট খোলার মালিক কেডা? জানি আপনি। আরে না রে, আমিও তোদের মধ্যে একজন সাধারণ কর্মচারী, আসলে এই ইট খোলার মালিক। মালিক? হ্যাঁ মালিক। উনি যতবারই এই ইট খোলার শ্রমিক নিয়োগ দেয়, ততবারই তিনি সকলে সততা নিজে পরীক্ষা নেন, আর সেই সততার পরীক্ষাটা তোরা দিয়ে দিস। আর কান্নাকাটি করলে লাভ নাই, নিজের কর্মের প্রতি সৎ থাকবি, আল্লাহ যতটুকু দিছে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকবি। চল। কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট, তাই লোভের বশবর্তী হয়ে আমরা এমন কিছু কার্যকলাপ করে থাকি যাতে আমাদের কপালি লাস্টে আমরাই পড়ি।